মহাশক্তিশালী আমেরিকা ইসরায়েলের আক্রমণের বন্যায় একা দাঁড়িয়েও ইরান হার মানেনি। পর্দার অন্তরালে আলোচনা এবং এর প্রেক্ষিতে হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের ইচ্ছারই প্রতিফলন হয়েছে তা দিনের আলোর মতোই স্পষ্ট। এর প্রত্যেকটি দফাতে মোস্তফা খামেনির দেশের হার না মানা প্রত্যয়ের দৃঢ়তা ফুটে উঠেছে, যেখানে আমেরিকাকে ইরানে নীতিগতভাবে আক্রমণ না করার নিশ্চয়তা ও অঙ্গীকার করতে হবে। ইরান মূল খেলাটি খেলেছে দ্বিতীয় দফায় এসে। সেখানে বলা হয়েছে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। হরমুজ প্রণালী যে যুদ্ধে ইরানের মূল অস্ত্র হিসেবে কাজ করেছে তা এরই মধ্যে প্রমাণিত। বিশ্ব তেল বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। যুদ্ধের 40 দিন একের পর এক হুমকি ধামকি আক্রমণেও এই প্রণালী চালু করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। শত শত তেলবাহী জাহাজ আটকা পড়ে হরমুজের 2 দিকে, যা আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এতে যুদ্ধ বন্ধ করতে চাপ বাড়ে আমেরিকা এবং ইসরায়েলের উপর। হরমুজের উপর এই নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান। এরই মধ্যে অবকাঠামো ধ্বংসের ক্ষতি কাটিয়ে উঠতে এই প্রণালী ব্যবহার করা জাহাজের উপর থেকে টোল উঠাতে চায় ইরান। ইরানের আরেকটি মাস্টার স্ট্রোক আছে 3 নম্বর দফায়, যেখানে বলা আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আমেরিকা এবং পশ্চিমাদের মেনে নিতে হবে। পারমাণবিক বোমা তৈরির অবিচ্ছেদ্য উপকরণ ইউরেনিয়াম ইরানের কাছ থেকে কেড়ে নেয়া আমেরিকার প্রধান উদ্দেশ্য। নেতানিয়াহু প্রতিদিনই ইরানের ইউরেনিয়ামের কথা বলে, সেখানে লুকিয়ে আছে ইসরায়েলের মূল ভয়। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য মতে ইরানের কাছে এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের কাছে 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তিতে অনুমোদিত 3.67%-এর চেয়ে অনেক বেশি। ইরানের ওপর সরাসরি দেয়া যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে সাফ জানানো হয়েছে 4র্থ দফায়। ইরান এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর একটি। সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থাকার পরও শুধু অন্যায্য নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির বেহাল অবস্থা। দেশটির প্রধান আয়ের উৎস রপ্তানি বন্ধ করতে পেট্রোকেমিক্যাল ও তেল খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে চাইলেও বিশ্বের দেশগুলো ইরানের তেল কিনতে পারে না। যদিও গত 20 মার্চ ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান চায় স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার। পরোক্ষ বা তৃতীয় পক্ষের ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইরান। তাদের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের উপর থেকেও সকল ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। ফিলিস্তিনের হামাস ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ ইরানের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করেছে এবং তা এখনও জারি রয়েছে। এবার ইরান চায় তাদের এই বিশ্বস্ত সহযোদ্ধাদের উপরও যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে। ইরানের বিরুদ্ধে নেয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করার কথা বলা আছে 6ষ্ঠ দফা দাবিতে। পরমাণু শক্তির ক্ষেত্রে ইরান মুক্ত ডানায় ভর করে উঠতে চায়, তার উল্লেখ আছে 7ম দফায়। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ পর্যালোচনা পরিষদের সব প্রস্তাব বাতিল দাবি জানানো হয়েছে 7ম দফায়। পরমাণু শক্তি নিয়ে আগে ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেও এখন এটি নিয়েও ইসলামী বিপ্লবের দেশ যে শক্ত অবস্থান নিয়েছে তা এখন স্পষ্ট। নির্বিচারে সামরিক বেসামরিক সম্পদের উপর হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে আর ছাড় পাওয়া যাবে না তা স্পষ্টভাবে জানানো হয়েছে 8ম দফায়। ইরান দৃঢ়ভাবে জানিয়েছে এরই মধ্যে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইরানের ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আবার নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। সেই টাকা মূল কুশীলব আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকেই আদায় করতে চায় ইরান।
এই অঞ্চল থেকে যুদ্ধকালে মোতায়েন সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। অবশ্য এর পেছনের উদ্দেশ্য আরও গভীর। ইরান চায় মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটি এবং উপস্থিতির বিলুপ্তি। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে কোনো মার্কিন উপস্থিতি দেখতে চায় না মোস্তফা খামেনির ইরান। এই দফা বাস্তবায়িত হলে আসলে বিলুপ্ত হবে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি। দশম দফায় ইরান আবারও তার প্রক্সি নেটওয়ার্কে থাকা সহযোদ্ধাদের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। লেবাননের বীরত্বপূর্ণ ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানানো হয়েছে। মার্কিন ইসরায়েলের শত চেষ্টাতেও যে ইরান তার ছায়া যোদ্ধাদের ছেড়ে যাবে না, দৃঢ়তা ফুটে উঠেছে দশম দফায়।